আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার টপিক হচ্ছে কিভাবে এমসিকিউ এর ইংরেজি অংশে ভালো করা যায়। আমাকে যারা চেনেন অনেকেই বলছেন, ভাই এমসিকিউতে পাশ করতে পারি না। তা এমসিকিউতে পাশ না করার অন্যতম কারণ থাকে ইংরেজি অংশে ভালো না করতে পারা। ইংরেজি অংশে আমার অভিজ্ঞতা বলে ভালো করতে গেলে আপনাদের আস্তে 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 আগাইতে হবে। এক্ষেত্রে আপনারা একটা ভালো বই নির্বাচন করে পড়াশোনা করবেন। এমসিকিউর জন্য আমি মনে করি বাংলাদেশের শ্রেষ্ঠ বই মাস্টার বই জাহাঙ্গীর আলম স্যারের, এটার আপনারা দেখতে পারেন। এর পাশাপাশি কম্পিটিটিভ এক্সাম কিংবা কবি আল নূর স্যারের ইংলিশ টিউটার বইটা দেখতে পারেন। আরও বাজারে অনেক ভালো ভালো বই আছে, আপনারা যে কোনো একটা বই সিলেক্ট করতেই পারেন। এবার আপনাদের বলি যে আপনারা কিভাবে পড়বেন। এই ক্ষেত্রে প্রথমে আপনারা একটা ইংরেজির জন্য খাতা করবেন, নোট খাতা, যেটা আপনারা এক একটা টপিক দিয়ে দিয়ে আপনারা লেখে লেখে নোট করে করে পড়বেন। প্রতিদিন আপনারা সামান্য অল্প অল্প করে পড়বেন, কিন্তু একটা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখবেন। এখন আমি বলি আপনারা কি পড়বেন। প্রতিদিন 10টা করে সিনোনিম পড়বেন, প্রতিদিন 10টা, মাসে 300টা হবে। এইভাবে 2 মাস 3 মাস আপনার কন্টিনিউ করতে হবে। এমনভাবে 10টা পড়বেন যেন আপনার মুখস্থ হয়ে যায়। দ্বিতীয়ত আপনারা স্পেলিং, প্রতিদিন 10টা করে স্পেলিং পড়বেন। তৃতীয়ত ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, জানেন রিটেনের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এবং এমসিকিউ এর ইডিয়ম অ্যান্ড ফ্রেজ একটু ভিন্নতা থাকে। আপনারা চেষ্টা করবেন এমসিকিউ এর জন্য ভিন্নভাবে পড়ার জন্য। এরপরে আপনারা পড়বেন 10টা করে প্রিপোজিশন পড়বেন। এরপরে 10টা করে সাবস্টিটিউশনস পড়বেন। আর গতানুগতিক গ্রামারগুলো চর্চা করবেন। এই যে 10টা করে পড়বেন, এটা আপনার কাছে খুব কম বা সামান্য মনে হলেও এটা একসময় যে অসামান্য হয়ে দাঁড়াবে। আপনারা বুঝতেও পারবেন না কবে আপনি ইংলিশে এত এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, 10টা করে ভোকাবুলারি পড়বেন, প্রতিদিন 10টা করে। ভাই মাস শেষে 300টা ভোকাবুলারি আপনার ইংরেজির বেসকে অনেক 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 দূর আগায় নিয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমার এই নিয়মটা যদি আপনারা ফলো করেন, 2 মাস পরেই আপনারা ইংরেজিতে অসামান্য দক্ষতা অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।